প্রিয় বন্ধুরা, কিয়ামতের শেষ সময় যখন ইমাম মাহাদির আগমন হবে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, তখন কি মানুষ তলোয়ার নিয়ে যুদ্ধ করবে নাকি মিসাইল নিয়ে? বড় বড় যুদ্ধের ট্যাঙ্ক ব্যবহার হবে নাকি ঘোড়া নিয়ে যুদ্ধ হবে? কেননা হাদিসে আছে শেষ সময়ে ইমাম মাহাদি যখন আসবেন তখন তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন। তাহলে আধুনিক অস্ত্র, ড্রোন, জিপিএস মিসাইল, AK-47 গান, এগুলো কি হবে? আবার অনেকে প্রশ্ন করেন, ইমাম মাহাদির যুগে ইন্টারনেট কি থাকবে? মানুষ কি স্মার্টফোন ব্যবহার করতে পারবে? এই বিষয়ে কুরআন হাদিস কি বলে? আচ্ছা, ঠিক আছে, তার আগে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। ধরুন কোনো একদিন হঠাৎ আপনার মোবাইলে নেটওয়ার্ক নেই, ইন্টারনেট কানেকশন বন্ধ, চারিদিকে কোথাও বিদ্যুৎ নেই, আকাশে থাকা স্যাটেলাইট ভেঙে গেল, তখন আপনি কি করবেন? অবশ্যই কমেন্ট করে জানান। প্রিয় বন্ধুরা, আমরা এখন এমন এক সময়ে আছি যেখানে ফজরের আজানও অনেকে মোবাইল অ্যাপ থেকে শুনে। রোজার সময়সূচি, জাকাত ক্যালকুলেটর, এমনকি পবিত্র কুরআনও মোবাইল অ্যাপে চলে। আমাদের ব্যাংক, ব্যবসা, হাসপাতাল, সেনাবাহিনী সবকিছু সার্ভারের ওপর দাঁড়ানো। কোনো এক সময়ে যদি হঠাৎ করে এইসব টেকনোলজি বা মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো খুলে পড়ে গেল বা ধ্বংস হয়ে গেল, তখন কি হবে? হাদিসে দাজ্জালের ফিতনা, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের কথা এসেছে, কিন্তু কোথাও বলা নেই ড্রোন হামলা বা সাইবার ওয়ার। এটা কি কাকতালীয়, নাকি আল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছেন শেষ সময়ে খেলা হবে অন্য নিয়মে? এবার একটু ভাবুন, যদি জিপিএস না থাকে, আপনি কি শুধু আকাশ থেকে দেখে দিক নির্ণয় করতে পারবেন? যদি বিদ্যুৎ না থাকে, আপনি কি পরিবারের নিরাপত্তা দিতে পারবেন? আমরা এখন যে প্রযুক্তিকে শক্তি ভাবছি, সেটা কি আসলে দুর্বলতা? চলুন একে একে দেখি। আমরা ভাবি আমাদের সিস্টেম খুব শক্তিশালী, কিন্তু আসল সত্যি হলো সব কিছু কয়েক মিলিমিটার সিলিকনের উপর দাঁড়ানো। নাসার রিপোর্টে আছে বড় সোলার স্টর্ম হলে পৃথিবীর পাওয়ার গ্রিড ভেঙে পড়তে পারে। 1859 সালের ক্যারিংটন ইভেন্টে টেলিগ্রাফ লাইন পুড়ে গিয়েছিল। তখন তো স্মার্টফোন ছিল না, কিন্তু আজ হলে বাংলাদেশে একদিন ইন্টারনেট বন্ধ হলে আমরা অস্থির হয়ে যাই। ভাবুন, পুরো পৃথিবী অফলাইন। এটা শুধু থিওরি না, অনেক দেশ ইএমপি অস্ত্র ব্যবহার করছে। তাহলে প্রশ্ন আসে, যদি আল্লাহ চান এক মুহূর্ত কি সব থামিয়ে দিতে পারবেন না? কুরআনে তো আছে, তিনি বলেন হও, আর তা হয়ে যায়। আমাদের প্রযুক্তি কি আল্লাহর কুদরতের সামনে কিছু? কিন্তু শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, ধরুন এটা ছিল পরিকল্পিত। হাদিসে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, যুদ্ধ হবে, মানুষ অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়াবে। কোথাও বলা নেই স্যাটেলাইট গাইডেড মিসাইল, কোথাও বলা নেই সাইবার ক্রাইম। অনেকে বলেন এগুলো রূপক, কিন্তু যদি আক্ষরিক হয়, যদি প্রযুক্তি নিজেই অকার্যকর হয়ে যায়, তখন যুদ্ধ হবে মানুষ বনাম মানুষ, স্ক্রিনের আড়ালে নয়, সামনে দাঁড়িয়ে। আমরা এখন ড্রোন নিয়ে দূর থেকে আঘাত করি, কিন্তু শেষ সময়ে হয়তো আল্লাহ এমন পরিস্থিতি করবেন যেখানে সবাই সমান। কোনো সুপার পাওয়ার থাকবে না, থাকবে শুধু ঈমান আর চরিত্র। এটা কি ডিভাইন নিউট্রিলাইজেশন? মানুষকে আবার আসল পরীক্ষায় ফেরানো? ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন সব সার্ভার ডাউন, তখন কি হবে? ব্যাংক বন্ধ, এটিএম কাজ করছে না, মোবাইলে নেটওয়ার্ক নেই, হাসপাতালের মেশিন বন্ধ, এয়ারপোর্ট অচল, সেনাবাহিনীর ড্রোন নিষ্ক্রিয়, সামাজিক বিশৃঙ্খলা শুরু হবে, খাবার সরবরাহ চেন ভেঙে পড়বে, আমাদের শহুরি জীবন টিকে থাকবে না। তখন শক্তি কাদের হাতে যাবে? যারা শারীরিকভাবে সক্ষম, যারা ঘোড়া চালাতে জানে, যারা হাতে অস্ত্র ধরতে পারে। এটা শুনতে সিনেমার মতো লাগে, কিন্তু ইতিহাসে এমন পতন আগেও হয়েছে। রোমান সাম্রাজ্য একদিন ভেঙে পড়েছিল, তখনও মানুষ ভাবত তারা অজেয়। আমরা কি আবার সেই চক্রে? ধরুন ঈসা আলাইহিস সালামের আগমন শুধু রাজনৈতিক ঘটনা নয়, একটা আধ্যাত্মিক শকওয়েভ। আমরা জানি না আল্লাহ কিভাবে কাজ করেন, কিন্তু যদি এমন এক বাস্তবতা শুরু হয় যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থহীন। আজ আমরা এআই নিয়ে গর্ব করি, কিন্তু কিয়ামতের বড় আলামতগুলোর সামনে এআই কি করবে? হয়তো প্রযুক্তি সরিয়ে নেওয়া হবে যাতে মানুষ সরাসরি সত্যের মুখোমুখি হয়, স্ক্রিন ছাড়া,
ফিল্টার ছাড়া, শুধু আপনি আর আপনার আমল। তাহলে প্রযুক্তি হারানো মানেই কি পিছিয়ে পড়া? ভাবুন, এমন এক পৃথিবী যেখানে যোগাযোগ হবে দূত পাঠিয়ে, খবর পৌঁছাতে সময় লাগবে। আমরা ধীরে চলব, কিন্তু হয়তো গভীরভাবে বাঁচব। পরিবার একসাথে বসবে, রাতে আকাশে তারা দেখে দিক ঠিক করবে। আমরা কি এটা পারব? আমরা যারা শুধু গুগল ম্যাপ জানি, তারা কি আকাশের তারা চিনে? আমাদের দাদারা গ্রামে লণ্ঠন নিয়ে চলেছেন, তারা বেঁচে ছিলেন। প্রযুক্তি নেই মানে সভ্যতা শেষ নয়, হয়তো নতুন পরীক্ষা শুরু। এখন মূল প্রশ্নে আসি। ঈসা আলাইহিসসালামের সময় স্মার্টফোন কি কাজ করবে? সত্যি কথা হলো, আমরা নিশ্চিত জানি না। কুরআন ও সহিহ হাদিস প্রযুক্তির ভাগ্য স্পষ্ট করে বলেনি, কিন্তু ইঙ্গিত দেয়। শেষ সময় মানুষের পরীক্ষা হবে সরাসরি, হয় প্রযুক্তি থাকবে, না হয় অকার্যকর হবে। কিন্তু নিশ্চিত একটি বিষয় আছে, প্রযুক্তি আমাদের বাঁচাবে না, ঈমান বাঁচাবে। যদি সব কিছু একদিন থেমে যায়, তাহলে আপনার নামাজ থাকবে, আপনার ধৈর্য থাকবে, আপনার চরিত্র টিকবে। সে সময়ের আসল প্রযুক্তি হলো অন্তরের প্রস্তুতি। আমরা হয়তো ভাবছি সার্ভার আপটাইম জরুরি, আল্লাহ দেখছেন আমাদের হৃদয়ের আপটাইম। আজ আমরা দেখলাম প্রযুক্তি শক্তিশালী কিন্তু ভঙ্গুর। নবী রাসূলের বর্ণনায় আধুনিক যুদ্ধ নেই, পুরানো যুগের যুদ্ধের বর্ণনা আছে, কিন্তু ভয় পাওয়ার জন্য নয়, জাগার জন্য। আমরা প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু এর দাস হব না। আমরা এআই শিখব, কিন্তু আল্লাহকে ভুলব না। যদি একদিন স্ক্রিন নিভে যায়, আমাদের ঈমান জ্বলতে থাকবে। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ যদি নেটওয়ার্ক চলে যায়, আমি কি প্রস্তুত? কমেন্টে লিখুন, প্রযুক্তি ছাড়া এক সপ্তাহ থাকতে পারবেন? ভিডিওটি শেয়ার করুন পরিবারের সাথে, কারণ এই আলোচনা শুধু থিওরি নয়, এটা আমাদের ভবিষ্যৎ।